সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতায় খান বাহাদুর আহসানুল্লাহর রওজা শরীফে একসঙ্গে ইফতার করেন প্রায় 10,000 মানুষ। এছাড়া আশেপাশের এলাকায় আরও কয়েক হাজার মানুষের ইফতার পাঠানো হয় রওজা শরীফ থেকে। আর এই ইফতার মাহফিলের আয়োজনকে বিশ্বের দ্বিতীয় ও দেশের বৃহত্তম ইফতার মাহফিল বলে দাবি আয়োজকদের। অর্থাৎ পবিত্র কাবা শরীফের পরই সাতক্ষীরার নলতার অবস্থান বলে মনে করেন তারা। হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহের জীবিতদশায় আনুমানিক 1950 সাল থেকে আমাদের এই ইফতার মাহফিল শুরু হয়। আপনারা জেনে খুশি হবেন যে এই ইফতার মাহফিল সৌদি আরবে প্রথম এবং দ্বিতীয়, বিশ্বের দ্বিতীয় হিসেবে বাংলাদেশে আমাদের এই নলতা শরীফ কালীগঞ্জ সাতক্ষীরা নলতা কেন্দ্রীয় আহ্বানী মিশনের সার্বিক ব্যবস্থাপনায় আমাদের এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্রে জানা যায় 1950 সাল থেকে প্রতি বছর রমজানের রওজা চত্বরে বিশাল ছাউনি তৈরি করে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। গোটা রমজান মাসব্যাপী এই ইফতার মাহফিলের আয়োজন করতেন হযরত শাহ সুফি খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ। পরে তার পরলোক গমনের পর মিশন কর্তৃপক্ষ এ ধারাবাহিকতা বজায় রাখেন। আপনারা জানেন 1935 সালে নলতা কেন্দ্রীয় আহ্বানী মিশন প্রতিষ্ঠিত হলেও আমাদের মুর্শিদ মাওলানা খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি উনি 1941 সালে নলতায় ফিরে আসেন এবং মানুষের কল্যাণে সেবামূলক কাজ শুরু করেন এবং তখন থেকেই আসলে এই ইফতারির আয়োজন করা হচ্ছে প্রতি বছরই। ওরস শরীফের পরপর আমাদের এই রমজান মাসের ইফতারির আয়োজন করা হয়। রোজাদারদের জন্য এখানে প্রতিদিন কয়েকশো মণ দুধ দিয়ে তৈরি করা হয় ফিরনি, সিদ্ধ করা হয় প্রায় 10,000 ডিম। এছাড়া ছোলা ভুনা, খেজুর, কলা, সিঙ্গাড়া ও চিড়ার ব্যবস্থা থাকে। স্থানীয়রা বেঙ্গল প্রেসকে জানান, প্রতি বছর রমজানে ইফতার, তারাবি ও ইতেকাফ উপলক্ষে নলতা রওজা শরীফে প্রায় 10 লক্ষাধিক টাকা ব্যয়ে বাঁশখুঁটি দিয়ে টিনের ছাউনি তৈরি করা হয়। দৈনিক ইফতারিতে খরচ হয় গড়ে 3 থেকে 4 লাখ টাকা। দিনে দিনে এর ব্যাপ্তি আরও বাড়ছে। তারা এ প্রতিবেদককে জানিয়েছেন, প্রতিদিন ফজরের নামাজের পর থেকে 30 থেকে 40 জন বাবুর্চি ইফতার তৈরি বা রান্নার কাজ শুরু করেন। তা চলতে থাকে দুপুর পর্যন্ত। রমজানের আগেই প্রস্তুত করা হয় বিশাল ছাউনি। রান্নার শেষে পরিবেশনের জন্য নিয়ে যাওয়া হয় ছাউনির নিচে। আসরের নামাজের পরপরই ইফতারি দিয়ে শুরু হয় প্লেট সাজানোর কাজ। এলাকার ছোট বড় সব মিলিয়ে 300 জন যুবক প্রতিদিন স্বেচ্ছাশ্রমে এসব কাজ করে যাচ্ছে। তারা জানিয়েছেন, প্রতি বছর রমজান মাসে এখানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে খুবই ভালো লাগে। তারা রমজান মাসের অপেক্ষায় থাকে। একসঙ্গে প্রায় 10,000 মানুষ ইফতার করে। আমাদের পীর কেবলা খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির এই দরবার শরীফে প্রতি বছর ওরজের সময় বলেন, রোজার সময় বলেন, আমরা বিনামূল্যে এখানে সাইকেল রাখার ব্যবস্থা করি। এ ব্যাপারে নলতা কেন্দ্রীয় আহ্বানিয়া মিশনের সাধারণ সম্পাদক বলেন, নলতা রওজা শরীফে প্রতিদিন 10,000 মানুষের ইফতারের আয়োজন করা হয়। এর মধ্যে 6,000 মুসল্লি রওজা শরীফ প্রাঙ্গণে একই ছাউনির নিচে বসে একত্রে ইফতার করেন। আর বাকি 4,000 মানুষের ইফতার এলাকার বিভিন্ন মসজিদ, মিশন ও বাড়িতে বাড়িতে পাঠানো হয়। পবিত্র রমজান মাসে আমাদের মিশন থেকে প্রতিদিন প্রায় 6-7 হাজার মানুষের ইফতারির ব্যবস্থা করা হয় এবং দূর দূরান্ত এই সাতক্ষীরা নলতার আশেপাশে এবং বিভিন্ন জেলা উপজেলা থেকে যারা মুর্শিদ মাওলার আদর্শে অনুপ্রাণিত, তারা সবাই এখানে ইফতারি করতে আগ্রহী। তারা মনে করে এখানে আল্লাহর রহমত, বরকত, কুদরত, ফজিলত, নিয়ামত
বর্ষিত হয়, সুতরাং এখানে মানুষ ইফতারি করতে আসে এবং এই জন্য প্রতিদিন আমরা প্রায় 7,000 মানুষের ইফতারির আয়োজন করে থাকি এবং এই ইফতারিতে আমরা একটা করে ডিম, ছোলা, ফিরনি, কলা, খেজুর, সিঙ্গাড়া এবং কলা, এই 7টা আইটেমে আমরা দিয়ে থাকি। ধন্যবাদ।